বৃদ্ধাশ্রমে ছুরি, কাঁচি ও ব্লেড দিয়ে নিজেই অসুস্থদের হাত, পা ও আঙুল অপারেশন করতেন বলে গোয়েন্দাদের কাছে স্বীকার করেছেন মিল্টন সমাদ্দার। মিল্টনের স্ত্রী মিতু হালদার গোয়েন্দাদের জিজ্ঞাসায় বলেছেন, তার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে তদন্তকারীরা বলছেন, ওই আশ্রমে নিয়মিত যাতায়াত করা মিতু কোনোভাবেই দায় এড়াতে পারেন না। এদিকে শিশু অপহরণ মামলায় মিল্টন সমাদ্দারকে আবারও 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আরো জানাচ্ছেন এনামুল কবির রূপম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মিতু হালদার মানবতার মুখোশের আড়ালে নানা অপকর্মে অভিযুক্ত মিল্টন সমাদ্দারের স্ত্রী। স্টাফ নার্স হিসেবে চাকরি করেন ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয় মিন্টু রোড ডিবি কার্যালয়ে। রোববার দুপুরে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত তদারককারী গোয়েন্দা কর্মকর্তারা। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাকে এখানে ডাকা হয়েছিল যে সম্পর্কে যে এলিগেশনগুলো উঠছে আমি কিছুই জানি না। এটা আপনি তাদেরকে বলেছেন? পরে সাংবাদিকদের মুখোমুখি ঢাকার গোয়েন্দা প্রধান। ডাক্তারের কাছে পাঠান নাই, সে নিজে একজন নার্স, সে স্বীকার করেছে সেখানে যেতেন। তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে, এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদও করেন নাই, থানাকে অবগত করেন নাই, কাউকে অবগত করেন নাই। তার হাজবেন্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, কত পচন ধরেছে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্তনাদ করতো, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। সে কিন্তু স্বীকার করেছেন তার অপারেশন থিয়েটারে ছুরি আছে, ব্লেড আছে, এগুলো আমরা উদ্ধার করেছি, এগুলো দিয়ে সে করতেন। এদিকে মৃত্যু সনদ জালিয়াতি মামলায় 3 দিনের রিমান্ড শেষে মিল্টন সমাদ্দারকে রোববার বিকেলে নেওয়া হয় ঢাকার সিএমএম আদালতে। তদন্ত কর্মকর্তার আবেদনে শিশু অপহরণের অন্য এক মামলায় মিল্টন সমাদ্দারের রিমান্ড মঞ্জুর করে আদালত। অন্য অভিযোগে আরও একটি মামলা রয়েছে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। দর্শক শ্রোতা, ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।